সহজে শেয়ার মার্কেট শেখার এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, শেয়ার মার্কেট থেকে প্রফিট করার ইচ্ছা কিন্তু প্রত্যেকেরই থাকে। এই প্রফিট করতে হলে পরে আপনাকে কিন্তু শেয়ার মার্কেটকে শিখতে হবে। এই শিখতে গিয়ে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে হয়, যেভাবে শেখানো হয়, কারণ গুরুগম্ভীর বিষয় এটি। তো অনেক কিছু টার্মস এখানে রয়েছে যেগুলোকে আপনাকে বিশ্লেষণ করা, আপনাকে বোঝা, আপনার মনের ভেতরে পৌঁছানো, এটা কিন্তু সময় সাপেক্ষ বিষয় হয়। আমি অনেক সময় এটা দেখেছি যে অনেকেরই আগ্রহ তাকে শেখার, কিন্তু শিখে উঠতে পারেন না, বিভিন্ন রকম বাধা তাদের কাছে আসে। তো সেটাকে তার কিয়দংশে কিছু জিনিসকে দূর করার জন্য, প্রত্যেকটা জিনিসের আমি দূর করতে পারবো না, তবে সাইকোলজি অংশ এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলোকে না জানলেই শেয়ার মার্কেটে সফল হওয়া যায় না, তো সেটাকে আমি একটি সহজ সরল ভাষায় আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব, কিছু বাস্তব উদাহরণ বা বাস্তব ঘটনার সাপেক্ষে। বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে, মনে করুন আপনার চারিপাশে ঘটে চলা বিভিন্ন জিনিস, বিভিন্ন রকম লোকজন, বিভিন্ন রকম পরিস্থিতি, আপনি যার মধ্য দিয়ে ছোট থেকে বড় হয়েছেন, কিন্তু তার ভিতর থেকে সেই জিনিসটার উদাহরণ দিয়ে যদি আপনাকে বোঝানো হয় বা বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনি কিন্তু, আমার মনে হয় যে অনেকেই কিন্তু অনেক সহজভাবে সেটা বুঝতে পারবেন। বাস্তব উদাহরণ দিয়ে কথ্য ভাষায় গুরুত্বপূর্ণ জিনিসকে সহজভাবে পরিবেশন করলে পরে অনেকের কাছে কিন্তু সহজবোধ্য হয় বলে আমি মনে করি। এবং এই ভাবনা থেকেই আমি এই ধরনের একটা সিরিজ পরপর কিছু ভিডিও আপনাদের সামনে আসবে, যেটা সহজে শেয়ার মার্কেট শিক্ষা বা সহজে শেয়ার মার্কেট লার্নিং এই শীর্ষক দিয়ে। যারা একবারে মনে করছেন যে আমি সবেমাত্র পা দিতে দেব বা শেয়ার মার্কেটে কিছু আমি অংশগ্রহণ করব, কিংবা কেউ অংশ নিয়েছেন, অলরেডি ট্রেড করছেন কিন্তু সফল হতে পারছেন না, অনেকে দীর্ঘদিন করছেন কিন্তু সফল হতে পারছেন না, অনেকে অনেক দিন করছেন এবং সফল ট্রেডার, প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু যারা খুব ভালোভাবে প্রফিটেবল, তারা অলরেডি এস্টাবলিশ করেছেন এই গুণগুলোকে নিজের মধ্যে, সুতরাং তাদের হয়তো অতটা না প্রয়োজন হলেও, নাও প্রয়োজন হতে পারে। তো যাই হোক, আমি যেহেতু একটা সিরিজ করছি পরপর এই সহজে আপনার হচ্ছে শেয়ার মার্কেট লার্নিং, সেই জন্যই আমি আপনাদেরকে প্রথমে এই ধরনের ঘটনা বা যা করতে চলেছি সেটাকে এক্সপ্লেন করলাম। তো আজকে তার প্রথম পর্ব, আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি। দেখুন, মনে করুন খুব সহজ ভাষায়, আপনি বহুবার নদীতে পুকুরে স্নান করেছেন, অবশ্যই চান করেছেন। তো এই দৃশ্য কিন্তু আপনার জানা, আপনি চান করতে দেখেছেন কিংবা নিজে চান করেছেন। কিন্তু আপনি যখন কোনো অজানা জলে নামেন, তখন কি একটু সতর্ক হয়ে নামেন, এমনি নেমে যান, হুড় করে নেমে যান? নিশ্চয়ই নামেন না। আমি একটু সতর্ক হয়ে নামেন। যদি দেখে থাকেন যে কিছু লোক সেখানে পরপর সেই পুকুরে নামছে, তাহলে আপনি মোটামুটি তার গভীরতার সম্পর্কে একটা আইডিয়া পান। কিন্তু যদি একটা অচেনা নদীতে আপনি চান করতে যান এবং যেখানে আপনি আর কাউকে চান করতে দেখছেন না বা দেখতে পাচ্ছেন না, তাহলে কি আপনি হরর করে জলে নেমে যাবেন? না, আপনি গভীরতাটাকে বোঝার চেষ্টা করবেন, মাপার চেষ্টা করবেন, সন্তর্পণে জলে পা দেবার চেষ্টা করবেন। সন্তর্পণে জলে পা দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ নদীতে ডুব দেবার আগে, নদীতে স্নান করার আগে, মাথা নামানোর আগে, হুড়ুর করে নেমে যাওয়ার আগে আপনি গভীরতা সম্পর্কে একটা আইডিয়া, রাফলি একটা আইডিয়া করার চেষ্টা করবেন এবং তারপর জলে নামবেন সন্তর্পণে। এই ঘটনাটা আমরা সবাই করে থাকি, কিন্তু এই ঘটনা থেকে আমি শেয়ার মার্কেটে প্রবেশ করার সময় বা একটা ট্রেড নেবার সময় কি সিদ্ধান্ত বা কি আমি এই যে আমাদের অবজারভেশন, যেটা লক্ষ্য করলাম, সেটা থেকে কি আমরা কাজে লাগাতে পারি। দেখুন, আমরা প্রথমে যখন একটা ট্রেডে নামবো বা শেয়ার মার্কেটে ঢুকতে চলেছি, তাহলে শেয়ার মার্কেটে রিস্ক কতটা থাকে সেটা সম্পর্কে কিন্তু আমাদের একটা আইডিয়া থাকতে হবে। যদি আপনি প্রথম শেয়ার মার্কেটে ঢোকার চেষ্টা করছেন, তাহলে খুব ভালোভাবে জানুন যে সেখানে রিস্ক আছে না নেই, থাকলে কতটা, সেটা আপনি সহ্য করতে পারবেন কি পারবেন না। যদি আপনি একটা ট্রেডে ঢুকছেন, আপনি মনে করুন আরও কিছু জানেন, আমি অংশ নেন,
শেয়ার মার্কেটে অলরেডি ঢুকে পড়েছেন এবং ট্রেড নিচ্ছেন, তাহলে ট্রেডে কিন্তু আপনি একটা কি করবেন না, আপনি আগে সিদ্ধান্ত নেবেন, দেখবেন যে কতটা পরিমাণ রিস্ক রয়েছে, আমি হেরে গেলে কতটা হারতে পারি, অর্থাৎ তার রিস্ক সম্পর্কে আপনি জানার পর সেই ট্রেডে অংশ নেবেন। যদি আপনি অপশন ট্রেডিং অংশ নিচ্ছেন তাহলে আপনি কিন্তু জানবেন যে অপশন ট্রেডিংয়ে কতটা আপনার ক্ষয়ক্ষতি হয় বা কতটা কী সমাচার হয়, ক্ষতির পরিমাণটা কত সেটা কিন্তু আপনি না জেনে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে যাবেন না। নিলে পরে আপনি রিস্ক বুঝে যাচ্ছেন না, আপনার ঝুঁকিকে আপনি আন্দাজ করতে পারছেন না, আপনি একটা বড় গাড্ডায় পড়তে পারেন। তাহলে এই যে এই রকম ধরনের জিনিস যেটা আপনি প্রতিনিয়ত করতে দেখেছেন বা করেছেন এবং তার সাপেক্ষে আপনি কিন্তু বুঝে যাবেন যে শেয়ার মার্কেটেও কিন্তু কী ধরনের ঘটনা করতে হয়। যেমন অজানা জল, যেটাকে আমি বলছিলাম, অজানা জলে যদি আপনি ঝাঁপিয়ে পড়েন তাহলে কিন্তু বিপদ হবে। আপনি যারাই আমার এই ভিডিও শুনছেন তারা কমেন্টে জানান, আমি জানি যে আপনি কিন্তু শেয়ার মার্কেটের সম্পর্কে গভীর জ্ঞান না লাভ করে শেয়ার মার্কেটে ঢুকেছেন এবং সেই জন্যে কেউ 50,000, কেউ 20,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 10 লাখ, কেউ 15 লাখ এত ক্ষতির সম্মুখীন হয়েছেন। কেন? কারণ ফার্স্ট স্টেপটা ছিল আপনার সেই মার্কেটটাকে না জেনে না বুঝে আপনি সেই অজানা জলে ঝাঁপিয়ে পড়েছেন। যারা এখনও পর্যন্ত ঝাঁপাননি তারা কিন্তু সতর্ক হয়ে যান যে এই জিনিসটা করলে পরে আমি কিন্তু বিপদে পড়তে পারি। এখনও যারা ঝাঁপিয়ে রেখেছেন, যারা লসের মধ্যে রয়েছেন, তারা প্রত্যেকটা ট্রেডকে মাপার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে কতটা পরিমাণ এখানে রিস্ক রয়েছে এবং সেই অনুযায়ী আপনি কিন্তু কি করবেন, ঝাঁপাবেন। তাহলে এই সরল জিনিসটা আপনি কিন্তু যদি পালন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু অবশ্যই উপকারে আসবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। যারা নতুন ঢুকছেন তারা আগে শেয়ার মার্কেটের বিপদ সম্পর্কে জানুন। যারা শেয়ার মার্কেট করছেন, এক ধরনের সুইং ট্রেডিং করে থাকেন, তাহলে ইন্টারডেতে ঢোকার রিস্ক কতটা সেটাকে বোঝার চেষ্টা করুন। যারা ইন্টারডে করেন কিন্তু তারা অপশন ট্রেডিংয়ে ঢোকার চেষ্টা করছেন, তারা বোঝার চেষ্টা করুন যে অপশন ট্রেডিংয়ের রিস্ক কতটা, সেই অনুযায়ী তারা ঢোকার চেষ্টা করুন। যারা অপশন ট্রেডিং নিয়মিত করছেন তারা বোঝার চেষ্টা করুন যে কতটা পরিমাণ প্রত্যেকটা ট্রেডে আমার ক্ষতি হতে পারে, তার সাপেক্ষে বিচার করে আপনি ট্রেডে ঢুকুন। যদি এই বিচার বিবেচনা বিশ্লেষণগুলো আমরা না করেন তাহলে কিন্তু অজানা জলে ঝাঁপিয়ে পড়ার মতোই কিন্তু আপনার বিপদ হবে এবং আপনি কিন্তু জলে তলিয়ে যেতে পারেন। যেমন আমি জলের গভীরতা সম্পর্কে না জেনে যদি নদীতে নেমে যাই তাহলে যেমন তলিয়ে যাব, তেমনি একইভাবে আপনি যদি কোনো কিছু বিচার বিশ্লেষণ ছাড়া, সেই মার্কেটের জ্ঞান ছাড়া, মার্কেটের চার্ট অ্যানালাইসিস ছাড়া, ইন্ডিকেটার কেমন করে ব্যবহার করতে হয়, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, কোনো কিছু বিচার বিবেচনা না করে কোন ধরনের ট্রেডিং করবেন, রিস্ক কতটা, এই স্টকের নাম কি, তার ফান্ডামেন্টালস ঠিক না খারাপ, কোনো কিছুকে যদি বিচার না করে আপনি যদি ঝাঁপিয়ে পড়েন ট্রেড করতে, যেটা প্রথম প্রত্যেকটা ট্রেডারই করে থাকেন, তাহলে পরে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি যে ধরনের ট্রেডার হয়ে না থাকুন না কেন, আপনার এখন সময় এসেছে এটা বিচার বিবেচনা করার। আগে জলটাকে মেপে দেখুন, তারপর জলে নামুন। আশা করি আমার এই বিশ্লেষণ, আমার এই উদাহরণ আপনাকে ভালো লেগেছে এবং আপনি বোঝার চেষ্টা করছেন। এরকমই ছোট ছোট কথাতে বিভিন্ন রকম কার কাছ থেকে কী জিনিস আমরা শিখতে পারি এমন ধরনের ভিডিও আপনাদের সামনে আসবে। আপনাদের ভালো লাগলে পরে আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের যদি খারাপ লাগে তাও কমেন্টে জানাবেন। আমি খুশি হব যে আপনাদের ভালো বা খারাপ লাগলে পরে বলবেন। তো আমাদের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।